ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে শিখব করণ কারকের শ্রেণীবিভাগ। করণ কারকের শ্রেণীবিভাগ। প্রথমে বলছি, রাজু ছুরিতে হাত কেটেছে। কিসে কেটেছে? এর উত্তর যেটা হলো সেটা হলো ছুরিতে, অর্থাৎ কিনা ছুরিতে হলো করণ কারক। বন্যায় দেশ ভেসে গেছে। কিসে ভেসে গেছে? বন্যায়। এই বন্যায় হচ্ছে করণ কারক। কিসে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হবে করণ কারক। কিসে? কিসে? ছেলেরা মাঠে বল খেলছে। কি খেলছে? বল। অতএব এই বল হচ্ছে করণ কারক। তাহলে করণ কারক এক কথায় কাকে বলবো সেইটা এবার তোমাদের বলছি। তাহলে আমরা বলতে পারি, যা দিয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় করণ কারক। কাজটা, ক্রিয়াটা যা দিয়ে সম্পন্ন হয়, সেটা বন্যা হতে পারে, ছুরিতে হতে পারে, বল হতে পারে। ঠিক আছে? এইবার করণ কারকের কয়েকটা ভাগ আছে, সেই ভাগগুলো একে একে তোমাদের বলছি। 1 নম্বরে সাধনাত্মক। সাধনাত্মক বা যন্ত্রাত্মককরণ। যে সামগ্রী বা যন্ত্র দিয়ে ক্রিয়া সম্পন্ন হয়, যে সামগ্রী বা যন্ত্র দিয়ে ক্রিয়া সম্পন্ন হয়, কাজটা করা হয়, তাকে সাধনাত্মক বা যন্ত্রাত্মককরণ বলে। যেমন ধরো, তাঁতিরা তাঁতে কাপড় বোনে। তাঁতিরা কি করে? তাঁত দিয়ে, তাঁতের দ্বারা কাপড় বোনে। আমরা কলম দিয়ে লিখি। আমরা কলম দিয়ে, কলম দিয়ে লিখি। অতএব এই তাঁতে এবং কলম, এই দুটোই হলো করণ কারকের সাধনাত্মক বা যন্ত্রণাত্মক করণ। আমরা কলম একটা যন্ত্র, আর এদিকে তাঁত একটা যন্ত্র। এটা একটা যন্ত্র। 2 নম্বরে উপায়ত্তককরণ। যে উপায় দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় তাকে উপায়ত্তককরণ বলে। যেমন, বুদ্ধি বলে মানুষ আকাশ জয় করেছে। অর্থাৎ কিনা এই বুদ্ধি বলে, এটা হচ্ছে করণ কারক। ভালোবাসায় সাপকেও বশ করা যায়। এই ভালোবাসায় হচ্ছে করণ কারকের উপায়ত্তককরণ। যে উপায় দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়। কোন উপায়? ভালোবাসার দ্বারা। আর একটা কি? বুদ্ধির দ্বারা। এই উপায় দিয়ে। 3 নম্বরে লিখেছি হেতুবাচককরণ। হেতু বা কারণ বোঝালে হেতুবাচককরণ হয়। কিরকম? লোকটি ক্ষুধায় কাতর হয়েছে। কোন হেতু কাতর হয়েছে? ক্ষুধায়। তারা শোকে মুহ্যমান। তারা কিসের জন্য মুহ্যমান? কিসের জন্য? শোকের জন্য। 4 নম্বরে কালাত্মককরণ। কাল বা সময় বুঝালে, সময়কাল একই রকম, টেন্স বুঝালে কালাত্মককরণ হয়। যেমন, মুহূর্তে সব অদৃশ্য হলো। মুহূর্তে। 3 দিনে কাজটি শেষ হলো। এগুলোকে সময় বা কাল বুঝায়, সেই জন্য এগুলো কালাত্মককরণ। উপলক্ষণাত্মক কর্ম। এইটুকু যদি দেখি, উপলক্ষ, উপলক্ষ, উপলক্ষণাত্মক করণ। করণ কারক কোনো লক্ষণ বা চিহ্ন সূচিত করলে উপলক্ষণাত্মক করণ হয়। করণ কারক, করণ কারক এমনিতেই তো কাজ করে। কোনো লক্ষণ বা চিহ্ন সূচিত করলে উপলক্ষণাত্মক করণ হয়। যেমন, গোফে শিকারী বিড়াল চেনা যায়। উপলক্ষটা কি? গোপ। চেনা যায় কি দিয়ে? গোপ দিয়ে। পইতেই চেনা যায় বামুন। কি দিয়ে চেনা যায়? পইতেই। এইটা হচ্ছে উপলক্ষণাত্মক করণ। রাবণ ভিখারির বেশ ধরে সীতা হরণ করেছিল। ভিখারির বেশ ধরে। ভিখারি একটা উপলক্ষ।
সমধাতুস্করণ, ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন হয়, ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন হয়, করণকারকটি সেই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য হলে, সেই ধাতুর থেকে উৎপন্ন বিশেষ্য নাম বা সর্বনাম হলে তা সমধাতুস্করণ হয়। যেমন ধরো, কি বাঁধনে বেঁধেছ মোরে, এই যে বাঁধন বেঁধেছ মোরে। তারপর করণের বিপসা, করণ কারকের পরপর দুবার ব্যবহৃত হলে, করণ কারকের পরপর দুবার ব্যবহৃত হলে করণের বিপসা হয়। কালকেও কর্মকারকে তোমাদের বিপসা সম্বন্ধে আলোচনা করেছিলাম। একই শব্দ দুবার উচ্চারিত হলো সেগুলোকে বিপসা বলা হয়। তাহলে করণ কারকের পরপর দুবার ব্যবহৃত হলে করণের বিপসা হয়। যেমন পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, মেঘে মেঘে ঢাকা আকাশ। অসমাপিকা ক্রিয়ারূপী করণ, অসমাপিকা ক্রিয়ারূপী করণ অর্থাৎ সম্পন্ন হয় না যে ক্রিয়া, ভাববাচক বিশেষ্য রূপে করণের অর্থ প্রকাশ করলে অসমাপিকা ক্রিয়ারূপী করণ হয়। যেমন মরিয়া, মরণের দ্বারা হবে জয়ী। অতএব বন্ধুরা, আজকে এই স্বল্প পরিসরে করণ কারকের শ্রেণীবিভাগ সম্বন্ধে তোমাদের দেখালাম। এইসব পড়া যেগুলো আমি পড়াই তোমাদের বা দেখাই, তার মধ্যে কোথাও যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তখন আমাকে কমেন্টে জানাবে, আমি সেইটাকে আরও ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেব। অনেকেই এরকম কমেন্ট করে থাকেন এবং সেই নিয়ে একটা নতুন ভিডিও আমি আবার তৈরি করে দেই। সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।